বন্ধুরা, আজকের গল্প টুনির তিন কন্যা। জানো টুনি, আমার আজকে কত খুশি লাগছে। এই দুটো ডিম থেকে দুটো নাদুস নুদুস ছেলে ছানা বের হবে আর আমাকে বাবা বাবা বলে ডাকবে। হ্যাঁ গো টোনা, আমিও তো ডিম দুটো দিয়ে অনেক খুশি। তোমাকে বাবা বাবা আর আমাকে মা বলে ডাকবে। কিন্তু টোনা, এই ডিম থেকে ছেলে ছানা হোক আর মেয়ে ছানা হোক, যাই আল্লাহ দেবে আমি তাতেই খুশি। না গো টুনি, ছেলে ছানাই চাই। ওদের সাথে আমি বাজার করতে যাব, ওরা হবে আমার লাঠি। ওদেরকে আমি ছেলেই চাই। কত স্বপ্ন আমার ছেলেদেরকে নিয়ে, তুমি জানো। তবে আমি এখন দানা খুঁজতে যাই টুনি, তুমি বাসাতেই থাকো, ডিমে তা দাও। এ কথা বলে টোনা দানা খুঁজতে চলে যায়। টোনা আমার কথা একদমই বুঝতে চায় না। ও শুধু সারাক্ষণ একটা কথাই বলে, ছেলে চাই ছেলে চাই। কিন্তু আমার কোনো সমস্যা নেই, ছেলে হোক মেয়ে হোক, সুস্থ বাচ্চা হোক। আর আল্লাহ যা দেবে তার উপরে কি কারো কোনো হাত আছে? কারো কোনো হাত নেই। তাও যে ও কেন বুঝতে চায় না আমি বুঝি না। তো বন্ধুরা, তোমরা যে টুনি পাখিকে দেখতে পাচ্ছ, সে বাস করে রূপপুর নামক একটি গ্রামে। সেই গ্রামের একটা বড় জঙ্গলে টুনি পাখি দুটি ডিম দিয়েছে, আর টোনার আশা ছেলেই হবে। তোমরাই বলো, এমন করা কি টুনার উচিত হচ্ছে? আর তোমরা কে কোন জায়গা থেকে এই গল্পটি দেখছো আর তোমাদের কি নাম, তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের চ্যানেলের একজন নিয়মিত দর্শক ঢাকা থেকে মাহির, তোমাকে অনেক ধন্যবাদ এভাবে লাইক কমেন্টস করে আর ভিডিও দেখে আমাদেরকে সাপোর্ট করার জন্য। তো বন্ধুরা, তোমরা যারা এভাবে নিজেদের ছবি সহ পরিচিত হতে চাও, তারা বিস্তারিত জানতে পেজে মেসেজ করো। এইটাও সম্ভব? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? শুনলাম তোমার নাকি ডিম থেকে ছেলে ছানা বের হবে। কি বলেছি তোমাদের? কেন টুনি বোন? টোনাই তো বনের সবাইকে বলে বেরিয়েছে তোমারই ডিম থেকে ছেলে ছানা হবে। হ্যাঁ গো, আমার এই ডিম থেকে আর কদিন পরেই ছানা হবে। কিন্তু আমি টোনাকে নিয়ে বড্ড চিন্তায় আছি। কি জানি ও কি বলছে সবাইকে। বলছে এই ডিম থেকে নাকি ছেলে ছানাই হবে। কিন্তু তোমরাই বলো, ডিম থেকে ছেলে ছানা হবে নাকি মেয়ে ছানা হবে? এটা কি আগে থেকে কেউ বলতে পারে? আর মেয়ে ছানা হলেও বা দোষ কিসের বলো? টোনা যে এভাবে ছেলে ছেলে করে আমার মাথা খাচ্ছে, আমার একটুও ভালো লাগছে না। অনেক বেশি দুশ্চিন্তা হচ্ছে। কি যে করব আমি ভেবেই পাচ্ছি না কিছু। ওসব নিয়ে একদমই ভেবো না টুনি, তবে সাবধানে থেকো, নিজের যত্ন নিও। এখন আর কোনো দুশ্চিন্তা করো না। এই কথা বলে মিষ্টি দিয়ে আর সুখী পায়রা সেখান থেকে চলে যায়। এইভাবে কয়েকদিন কেটে গেল। তারপর একদিন টুনির ডিম থেকে সুন্দর সুন্দর দুটি ছানা বের হলো। কিন্তু এ তো ছেলে ছানা নয়, এ তো মেয়ে ছানা হয়েছে গো, মেয়ে ছানা। মেয়ে ছানা দেখে টুনি খুব খুশি থাকলেও টোনা কিন্তু অনেক রেগে যায়। এ কি টুনি, এ তো দেখছি মেয়ে ছানা হয়েছে। হাই কপাল, এত আশা করলাম ছেলে হবে, অথচ দেখছি মেয়ে হয়েছে। আর টুনি, তোমার কি আমি কম যত্ন করেছি যে তোমার মেয়ে ছানা হলো? হাই হাই হাই, কি হলো এটা? আমার সংসারের হাল ধরবে কে? আমার বংশের প্রদীপ জ্বালাবে কে? চাইলাম ছেলে, হলো মেয়ে। আমার বংশ কি নির্বংশ হয়ে ছাড়বে? তোমার কি কোনো চিন্তা জ্ঞান নেই? কোনো জ্ঞান বুদ্ধি হবে না তোমার? কি আর বলবো, এত যত্ন করলো, এত ডিম দুধ খাওয়ালো, আর তুমি এখন জন্ম দিয়েছো মেয়ে ছাড়া? ছি 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 ছি, কি আর বলবো। তোমাকে মন যাচ্ছে একদম শেষ করে দিই। যাক, নিজের রকটা কন্ট্রোল করলাম। টোনা, তুমি এগুলো কি বলছো? তুমি
ওদের বাবা হয়ে ওদের সম্পর্কে এই ধরনের কথা বলতে পারছো? আর তোমাকে কে বলেছে আজকাল পড়াশোনা করে মেয়েরাও বাপ মায়ের দায়িত্ব নেয়, বংশের প্রদীপ জ্বালায়? তুমি এগুলো বলো না টোনা, বোঝার চেষ্টা করো। এটা আমার হাতে ছিল না, এটা আল্লাহ দিয়েছে, ওদেরকে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছে। টোনা, আমার শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, তুমি আর কথা বাড়িও না। ছোট ছোট বাচ্চা, আর আমার জন্য একটু খাবার নিয়ে এসো, বড্ড খারাপ লাগছে গো। যাচ্ছি যাচ্ছি, তবে একটা কথা কান খুলে শুনে রেখো, তোমার এই দুইটা মেয়ে বড় হয়ে যেন আমাকে কখনো বাবা বলে না ডাকে। বাবা বলে যদি ওরা আমাকে ডাকে, ওদের কিন্তু আমি মেরেই ফেলে দেব, বুঝতে পেরেছো? মনে থাকে যেন। এসব কথা বলে টোনা ডানা খুঁজতে চলে যায়। টোনার এমন কথা শুনে টুনির অনেক মন খারাপ হয়, আর অনেক কষ্ট পায় টুনি মনে মনে। কিন্তু কিছুই করার নেই, টুনি এখন শুধু আল্লাহর কাছে দোয়া করে আর তার ছোট্ট ছোট্ট মেয়েছানা দুটিকে আগলে রাখে। এভাবেই অনেক দিন কেটে গেল। বাবা বাবা, জানো আমাদের দুই বোনের না খুব বাইরে ঘুরতে ইচ্ছা করে। তুমি কি আমাদের দুই বোনকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবে? কি, তুই আমাকে বাবা বলে ডাকলি? এই টুনি, টুনি, তোকে না আমি বলেছি ওরা যেন কখনো আমাকে বাবা বলে না ডাকে? ওরা কিসের জন্য আমাকে বাবা বলে ডাকছে? তুই ওদেরকে কেন নিষেধ করিসনি? তোকে তো আমি সেই প্রথম দিনই বলে দিয়েছি। তোর মাথায় কি কোনো কিছু থাকে না তো? এই, তোরা আমাকে বাবা বাবা বলে ডাকবি না, মনে থাকবে তো? যদি তোরা আমাকে বাবা বাবা বলে ডাকতে শুরু করিস না, তাহলে কিন্তু তোদেরকে এই বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেব, মনে থাকে যেন। বেয়াদব কোথাকার। মা, বাবা সবসময় কেন আমাদের সাথে এমন করে? বাবা এমন করলে আমার খুব কষ্ট হয়। বাবার ব্যবহারে মনে হয় আমরা দুই বোন যেন বাবার মেয়েই নই। মা, বাবা কেন এমন করে? ও মা, বলো না মা, বলো না। না রে মা, এমন কোনো কিছুই না, তোরা তোর বাবার কথাই কিছু মনে করিস না রে মা। আর আজ থেকে তোরা তোর বাবার সাথে কোনো কথা বলবি না, কোনো কথা বলার চেষ্টাও করবি না। তোদের সব কথা শোনার জন্য তোদের এই দক্ষিণী মা আছে, মাকেই বলবি, মা তোদের সব কথা শুনবে। ঠিক আছে, মনে থাকবে তো? আর হ্যাঁ, তোরা যে মেয়েছানা হয়েছিস, এজন্যই তোদের বাবার মনে অনেক দুঃখ। তোর বাবার একটা ছেলে ছানার বড্ড শখ ছিল, আমি তোদের বাবার সে শখ পূরণ করতে পারিনি, তাই তোদের বাবার এমন রাগ। তোরা মন খারাপ করিস না মা, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে রে মা, সব ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস করবে, আর এই রকম আরও মজার মজার গল্প দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।